হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলে আমি অলরেডি বেশ কয়েকটি ভিডিও আপলোড করে ফেলেছি, যেগুলো আমার খুব ভালো লাগার, যেগুলো আমি চাইতাম একটা সময় করতে, তো সেটাই করছি। এবং এই চ্যানেলটা শুরু হয়েছে একটা বই পড়া নিয়ে। আমি চাইছিলাম সেই বইটা ফিল্মিং করতে, সেই বই পড়াটা ফিল্মিং করতে। তো আজ অলরেডি এটা ৩ নম্বর ভিডিও, ২ টো ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি সেই বইটি পড়ার উপর। এবং আমি যে বইটি পড়ছি সেটা হচ্ছে 'গুড ভাইবস গুড লাইফ' বাই ভিক্স কিং, এবং এটি একটা সেলফ হেল্প বুক এবং এর মেইন বিষয়বস্তু হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। তো আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছি পার্ট 1, আ ম্যাটার অফ ভাইবসের ফার্স্ট দুটো সাব পার্ট, ইন্ট্রোডাকশন এবং দেয়ারস সামথিং মিসিং ফ্রম দ্য ল অফ অ্যাট্রাকশন। তো আজ আমি শেয়ার করতে চলেছি এই পার্টের লাস্ট দুটো সাব পার্ট, শেষ দুটো সাব পার্ট, দ্য ল অফ ভাইব্রেশন এবং গুড ভাইবস অনলি। আগের পার্টে আমরা জেনেছি যে ল অফ অ্যাট্রাকশনের জন্য পজিটিভ থিঙ্কিং খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের সবসময় পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকতে হবে, পজিটিভ থটসের মধ্যে দিয়ে থাকতে হবে। বাট সবসময় পসিবল হয় না আমাদের পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকতে বা পজিটিভ থটস আমরা সবসময় ভাববো, এরকমটা পসিবল হয় না। বাট কিন্তু এটা যদি হয় তাহলে আমরা ল অফ অ্যাট্রাকশনটা লাইফে কীভাবে অ্যাপ্লাই করবো? কারণ আমাদের লাইফে তো আপস অ্যান্ড ডাউন থাকে। তো এক্ষেত্রে বিষয়টা যেটা লেখক বলতে চাইছেন যে ল অফ অ্যাট্রাকশনের বাইরেও আরেকটা বড় বিষয় আছে, যেটা হচ্ছে ল অফ ভাইব্রেশন। এই ল অফ ভাইব্রেশনটা হচ্ছে যে আমরা কিভাবে নিজেদের ইমোশনসগুলোকে লাইফে অ্যাপ্লাই করছি, বা সেই ইমোশনসটা আমাদের লাইফে কতটা ম্যাটার করে, সেটাই হচ্ছে মেইন বিষয় ল অফ ভাইব্রেশন। তো এই ল অফ ভাইব্রেশন বলতে গিয়ে উনি অনেক কিছু এক্সাম্পল দিয়েছেন ল অফ ভাইব্রেশন কী, কেন। তো সেগুলোই আমি একটু শেয়ার করছি। ফার্স্ট উনি বলেছেন, দ্য ইউনিভার্স রেসপন্ডস টু ইয়োর ভাইব্রেশন, ইট উইল রিটার্ন হোয়াট এভার এনার্জি ইউ পুট আউট। কিন্তু তার মানে বিষয়টা এই নয় যে কি আমরা আমাদের লাইফে যতগুলো প্রবলেমস আসবে সবই আমরা অ্যাভয়েড করতে পারবো বা ইগনোর করতে পারবো। বাট উই ক্যান ফাইন্ড আ ওয়ে টু টেক কন্ট্রোল অ্যান্ড ক্রিয়েট আ লাইফ দ্যাট ফিলস জাস্ট অ্যাজ গুড অ্যাজ ইট লুকস। অর্থাৎ যদি কিনা আমরা ল অফ ভাইব্রেশন সঠিকভাবে আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমরা আমাদের লাইফটাকে কন্ট্রোল করতে পারবো, এবং আমরা যেভাবে চাইছি যে আমাদের লাইফটা এরকম হবে, আমরা সেটাই হয়তো করতে পারবো। তো ল অফ ভাইব্রেশন কি, সেটা নিয়ে লেখক অনেক রিসার্চ করেছেন, অনেক লেখকের বই পড়েছেন, এবং এখানে উনি একটা কোটেশন উল্লেখ করেছেন, নেপোলিয়ন হিলের একটা কোটেশন উল্লেখ করেছেন, যিনি ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অথর্স অফ সেলফ ইমপ্রুভমেন্ট লিটারেচার। তো তার কোটেশনটা হচ্ছে, we are what we are because of the vibrations of thought which we pick up and register through the stimuli of our daily environment. তো লেখক এরপর বলেছেন যে উনি নিজে ল অফ ভাইব্রেশন এক্সপেরিয়েন্স করেছেন, এবং ওনার লাইফে মিরাকুলাস চেঞ্জেস এসছে। তো এক্ষেত্রে উনি পাঠকদের উদ্দেশ্যে বলেছেন যে এটা ল অফ ভাইব্রেশন কেউ বিশ্বাস করতে পারেন এবং কেউ নাও করতে পারেন, এবং বিশ্বাস করুক বা না করুক, যে বইটা পড়বেন তিনি কিন্তু অবশ্যই ল অফ ভাইব্রেশন কি সেটা শিখতে পারবেন এবং জানতে পারবেন, এবং এই ল অফ ভাইব্রেশন কিন্তু কোনো ক্ষতি করবে না। এরপর লেখক বিস্তৃতভাবে আলোচনা করেছেন হোয়াট ইজ ল অফ ভাইব্রেশন, এবং এক্ষেত্রে উনি বলেছেন যে এই পৃথিবীর বা এই ইউনিভার্সের সমস্ত কিছুই কিন্তু অ্যাটমস দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা অ্যাটম কিন্তু ভাইব্রেশনাল। অর্থাৎ আমার যেটা মনে হলো যে হয়তো প্রত্যেকটা অ্যাটমস বা যত জড় পদার্থ আছে, মানে জীব পদার্থ, জড় পদার্থ যত কিছুই আছে আমাদের এই ইউনিভার্সে, আমাদের এই পৃথিবীতে, যেটা আমরা ছোটোবেলায় পড়েছি জড় পদার্থ বা জীবের মধ্যে পার্থক্য কী, সমস্ত কিছুর বাদেও, মানে এই যে একটা পার্থক্য আমরা করি, সেই পার্থক্যটা বাদ দিলে আমরা জানবো যে সমস্ত কিছুই কিন্তু রিঅ্যাক্ট করে, সেটা জড় হোক বা জীব হোক। তো এই রিঅ্যাকশনটাই হয়তো ভাইব্রেশন, যেটা আমার মনে হচ্ছে। তো লেখক এরপর একটা এক্সাম্পল দিয়েছেন যে যেটা আমরা ছোটোবেলায় পড়েছি, যে পদার্থকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। এবং এই কঠিন, তরল, গ্যাসীয় হয়েছে এই কারণেই, কারণ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ভাইব্রেশনস অ্যাট আ মলিকুলার লেভেল ডিফাইন্স হোয়াট স্টেট দে আর ইন অ্যান্ড হাউ দে অ্যাপিয়ার টু আস। এবং তারপর উনি বলেছেন, আওয়ার ইউনিভার্স ইজ ক্লিয়ারলি আ ডিপ সি অফ ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিজ, মিনিং দ্যাট রিয়েলিটি ইজ আ ভাইব্রেশনাল ইদার দ্যাটস রেসপন্সিভ টু চেঞ্জেস ইন ভাইব্রেশন। অর্থাৎ ইউনিভার্স যদি আমাদের থটস, ওয়ার্ডস, ফিলিংস এবং অ্যাকশনের উপর রেসপন্স করে, তাহলে হয়তো আমরা এই ল অফ ভাইব্রেশন অ্যাপ্লাই করে আমরা আমাদের লাইফে আমাদের রিয়েলিটিটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো। তাই লেখক বলেছেন, চেঞ্জ দ্য ওয়ে ইউ থিঙ্ক, ফিল, স্পিক অ্যান্ড অ্যাক্ট, অ্যান্ড ইউ বিগিন টু চেঞ্জ ইউর ওয়ার্ল্ড।